This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আগামীকাল চৌঠা মে সকাল 8টা থেকেই খোলা হবে ভিভিপ্যাট, খোলা হবে ইভিএম বক্স, খোলা হবে ব্যালট, পোস্টাল ব্যালট। আর ঠিক তারপরে ঘন্টা ধরে 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 4-5 ঘন্টা অতিবাহিত হতে না হতেই বাংলার মসনদে কারা বসছে সমস্ত খবর সকলের সামনে চলে আসবে। আর ঠিক সেই জায়গাতে দাঁড়িয়েই আজকে আমার এই প্রতিবেদন, যারা বাংলার পক্ষে, যারা বাংলা বিরোধীদের বিপক্ষে, যারা রবীন্দ্রনাথের সৃষ্টি করা রবীন্দ্রসঙ্গীত গাইলে যাদেরকে দেশদ্রোহী বলে দেয়া হয় সেই তত্ত্বের বিপক্ষে, যারা রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে তাদের বিপক্ষে, ঠিক এই রকম মানুষ যারা আছেন, বাংলার পক্ষে যারা আছেন, বাংলা বিরোধীদের বিপক্ষে যারা আছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা। তার কারণ, আপনি হতে পারেন কংগ্রেস, আপনি হতে পারেন তৃণমূল, আপনি হতে পারেন সিপিএম, কিন্তু দিনের শেষে আপনি বাঙালির পক্ষে আগামীকালকে ভোটের গণনা টেবিলে বাঙালির কাউন্টিং এজেন্ট হয়ে বসছেন কিনা সব থেকে বড় সেটাই প্রশ্ন। যে কথা বললাম, যে যদি দেখা যায় কোনো কাউন্টিং টেবিলে কংগ্রেস এগিয়ে আছে বাংলা বিরোধীদের থেকে, উল্টো দিকে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর কাউন্টিং এজেন্ট রয়েছেন, কংগ্রেসেরও কাউন্টিং এজেন্ট রয়েছেন, কিন্তু দেখা গেল সেখানে বাংলা বিরোধীরা জোট চুরি করে কংগ্রেসকে হারিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেখানে তৃণমূল কংগ্রেস বা সিপিএম এর যারা কাউন্টিং এজেন্ট থাকবেন তারা মুখে আঙুল দিয়ে বসে থাকবেন না, প্রতিবাদ করুন। তার কারণ, কালকে ওই কাউন্টিং টেবিলে সিদ্ধান্ত নিতে হবে আপনারা বাংলার পক্ষে নাকি বাংলা বিরোধীদের বিপক্ষে। একই রকম ভাবে কোথাও যদি তৃণমূল কংগ্রেস বা সিপিএম এগিয়ে গিয়ে থাকে বাংলা বিরোধীদের থেকে, তাহলে শুধুমাত্র তৃণমূল বা সিপিএম কাউন্টিং এজেন্টরা বাংলা বিরোধীদের জোটচুরির বিরুদ্ধে প্রতিবাদ করলে হবে না, সেখানে উপস্থিত বাঙালির পক্ষে থাকা সকল কাউন্টিং এজেন্টকে প্রতিবাদ করতে হবে। গত 2-3 মাস ধরে যারা বাংলার পক্ষে, বাঙালির পক্ষে, বাংলা ভাষার পক্ষে, বাংলার মনীষীদের পক্ষে, নেতাজি সুভাষ, রবীন্দ্রনাথ, নজরুল, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায় থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেনের পক্ষে, বিগত 2-3 মাস ধরে আপনারা নাগারে ভোট যুদ্ধে নিজেদের শ্রম দান করেছেন, প্রাণপাত করেছেন নিজের দলের হয়ে। আর শেষ দিন, সেই লড়াইয়ের শেষ দিন আগামীকাল চৌঠা মে আপনাদের একটা ভুল, চৌঠা মে আপনাদের একটা ছোট ভুল আপনাদের বিগত 3 মাসের খাটনি একেবারে শেষ করে দিতে পারে, জল ঢেলে দিতে পারে আপনাদের খাটনিতে। আপনাদের ছোট একটা ভুল, তাই 10টি পয়েন্ট, তাই ঠিক হাতে গুনে 10টি পয়েন্ট মাথায় রাখতে হবে। এই 10টি পয়েন্ট মাথায় রেখে চলতে হবে এবং এই 10টি পয়েন্টে যে কথাগুলো বলবো সেই ভুলগুলো আগামীকাল কাউন্টিং টেবিলে করা চলবে না। এই ভুলগুলোর কোনো একটি ভুল করলে কাউন্টিং হল থেকে আপনাকে হির করে টেনে বের করে দেবে বাংলা বিরোধীদের সঙ্গে যে বিরাট বড় ফোর্স রয়েছে, যারা এই ভোটের বাজারে দাপিয়ে বেরিয়েছে, সেই ফোর্স আপনাকে কালকে কাউন্টিং হল থেকে বের করে দিতে পারে। অবশ্যই যদি আপনি বাংলার পক্ষে, বাঙালির পক্ষে, পশ্চিমবঙ্গের সার্বভৌমত্ব, বহুত্ববাদ, পশ্চিমবঙ্গের ধর্ম নিরপেক্ষতা, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি সবকিছুর জন্য লড়াইয়ে আগামীকালকে বাঙালির পক্ষে, সে আপনি যে কোনো দলের হন না কেন, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, যার হয়েই ওই কাউন্টিং টেবিলে বসুন না কেন, যদি এই 10টি পয়েন্টের মধ্যে কোনো একটি ভুল আপনি করেন, তাহলে কিন্তু ওই কাউন্টিং হল থেকে আপনাকে বের করে দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না বাংলা বিরোধীদের হয়ে যারা ভাড়াটে সৈন্য এই রাজ্যে খাটছে। কালকে শেষ দিন, মাথায় রাখতে হবে, শেষ ভালো যার, সব ভালো তার। এতদিন খাটনি করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, কোনো দিন না খেয়েও নিজের দলের হয়ে প্রচার করেছেন, শুধুমাত্র বাংলার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আর তাই আগামীকাল শেষ দিন, খেয়াল রাখবেন যাতে বিন্দু মাত্র ভুল না হয়। ঠিক কোন পয়েন্ট পরপর বলবো, দেখাবো, একটু মনোযোগ সহকারে শুনবেন আগামীকালকে কাউন্টিং হলে যাওয়ার আগে। দেখুন, আমার কাছে তথ্য এসছে এই মোবাইলে।
আমি পড়ে পড়ে শোনাবো সেই 10টি পয়েন্ট, যেই 10টি পয়েন্টের যে কটার কথা আমি বলবো, হাত জোর করে অনুরোধ, যারা বাঙালির হয়ে কাউন্টিং টেবিলে বসবেন তারা দয়া করে সেই ভুলগুলো করবেন না। প্রথমেই 1 নম্বর পয়েন্ট, সময় রেখা অবশ্য পালনীয়। 5:30টার মধ্যে গণনা কেন্দ্রে পৌঁছতে হবে, 6:30টার মধ্যে প্রবেশ করতে হবে গণনা কেন্দ্রে। 8টা থেকে গণনা শুরু এবং প্রথমেই পোস্টাল ব্যালট গণনা শুরু হওয়ার কথা রয়েছে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং পোস্টাল ব্যালট গণনা হয়ে যাওয়ার পরে নথি ঠিকঠাক ভাবে তোলার 8 ঘন্টা পর থেকে ইভিএম বাক্স খোলা হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়ে বিন্দু মাত্র ভুল করবেন না। সময়ের এদিক ওদিক হয়ে গেলে কিন্তু সর্বনাশ, গণনা কেন্দ্রে ঢুকতে আর পারবেন না। দ্বিতীয়, প্রবেশ চেকলিস্ট এবং এজেন্ট নিয়ম। ফর্ম 18, স্বাক্ষরিত ফর্ম 18 সঙ্গে রাখবেন, নিজের পরিচয়পত্র সঙ্গে রাখবেন যেটা একদম পরিষ্কারভাবে দৃশ্যমান। ডিক্লারেশন যেটা থাকবে নিজ নিজ দলের, সেই ডিক্লারেশনের কাগজ নিজের সঙ্গে রাখবেন। আর এজেন্টের নিয়ম আপনারা সকলেই জানেন, ফর্ম 19 এর মাধ্যমে শুধুমাত্র এজেন্ট পরিবর্তন করা যাবে, তাও গণনার আগে, তারপরে কিন্তু আর করা যাবে না। সুতরাং এজেন্টদের নিয়মটাও মাথায় রাখতে হবে। নির্দিষ্ট রাজনৈতিক দলের যারা এজেন্ট বসবেন, অবশ্যই বাঙালিদের পক্ষে তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। 4 নম্বর পয়েন্ট, কারা প্রবেশ করতে পারবেন কারা পারবেন না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার কারণ অনেকেই গাজওয়ারি করে ওই কাউন্টিং হলে ঢোকার চেষ্টা করেন। হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে কালকে এইরকম করবেন না। তার কারণ আপনারা যদি এই ধরনের কিছু ভুল গোটা কাউন্টিং প্রসেসটাকে বিঘ্ন ঘটিয়ে দেয়, তাহলে গত 3 মাস ধরে যে খাটনি বাংলার পক্ষে যারা খেটেছেন তাদের খাটনি জল পড়ে যেতে পারে। তাই কারা প্রবেশ করতে পারবেন? কাউন্টিং স্টাফ, ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অনুমোদিত ব্যক্তিরা, সরকারি কর্মচারী, প্রার্থী নিজে, প্রার্থীর এজেন্ট এবং কাউন্টিং এজেন্ট, এরা প্রবেশ করতে পারবে। কারা পারবে না? পুলিশ আরো যতক্ষণ পর্যন্ত না ডাকছে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না। মন্ত্রী, কোন মন্ত্রী প্রবেশ করতে পারবে না, যদি সে প্রার্থী হয় তবেই সে প্রবেশ করতে পারবে, নচেত পারবে না। সিকিউরিটি কভার থাকা ব্যক্তি, কোন ব্যক্তির যদি সিকিউরিটি থাকে সে সেই সিকিউরিটি নিয়েও প্রবেশ করতে পারবে না। এরপরে 5 নম্বর পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, বলা যায় সর্বাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট। একবার দেখুন, আমি বলছি, পোস্টাল ব্যালট প্রক্রিয়া, প্রথমে খাম খোলা হবে, তারপর ফর্ম 13A ঘোষণাপত্র যাচাই করা হবে, অর্থাৎ মিলিয়ে দেখা হবে। ফর্ম 13B খোলা হবে, ভোট গণনা করা হবে, ফর্ম 20তে লেখা হবে। এই ফর্ম 20তে লেখার সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে, যতগুলো পোস্টাল ব্যালট গণনা করা হলো, যেই দল জটা করে ভোট পেল, ঠিক সেই তথ্যই ফর্ম 20তে লেখা হচ্ছে কিনা। তার কারণ ফর্ম 20টাই কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে। তারপরে যদি বাতিল হয়, কোনো কি কারণে বাতিল হবে? যেখানে কোনো চিহ্ন নেই, পোস্টাল ব্যালটে কোনো চিহ্ন নেই, অস্পষ্ট বা একাধিক চিহ্ন, বাতিল। ফর্ম 13A নেই, বাতিল। অবৈধ স্বাক্ষর, বাতিল। সিরিয়াল নাম্বার মিলছে না, বাতিল হবে। ক্ষতিগ্রস্ত বা নকল ব্যালট, বাতিল হবে। ভুল খামে থাকলে বাতিল হবে। বোঝা যাচ্ছে না এরকম কোনো চিহ্ন, বাতিল হবে। বৈধ হলে, স্পষ্ট ভোটারের অভিপ্রায় হলে বৈধ হবে। গুরুত্বপূর্ণ কথা এখানে, গণনা শুরুর আগে পোস্টাল ব্যালট অবশ্যই গণনা করতে হবে। আর জয়ের ব্যবধান যদি কম হয়, দেখা গেল আপনার বিরুদ্ধে যে বাংলা বিরোধী প্রার্থী দাঁড়িয়েছে, তারা সঙ্গে বাংলার পক্ষে যেই প্রার্থী দাঁড়িয়েছে, সে কংগ্রেস, তৃণমূল বা সিপিএম এর যে কারোর প্রার্থী হোক না কেন, জয়ের ব্যবধান কম হলে পুনরায় দাবি করুন পোস্টাল ব্যালট গোনার। গেল পোস্টাল ব্যালটের কথা। 6 নম্বর পয়েন্ট, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখুন, ইভিএম গণনার আগেই যাচাই করতে হবে সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট নাম্বার ফর্ম 17C এর সঙ্গে মিলিয়ে দেখতে হবে। সিল, ট্যাগ, ব্যাটারি, তারিখ, সময় সবকিছু যাচাই করে নেবেন। সিল, ট্যাগ, ব্যাটারি, তারিখ, সময় সবকিছু যাচাই করে নিতে হবে। গণনার ধাপ সমূহ সিইউ চালু করুন অর্থাৎ কন্ট্রোল ইউনিট চালু করতে হবে। টোটাল বোতাম টিপে মোট ভোট, যতগুলো মোট পোল্ড ভোট, যতগুলো মোট ভোট পড়েছে সেটা ঠিক আছে কিনা 17C সঙ্গে মিলিয়ে দেখতে হবে। রেজাল্ট বোতাম টিপে প্রত্যেক প্রার্থী, যতজনের নাম ওই ইভিএম বাক্সে দেওয়া ছিল, সেই প্রত্যেক প্রার্থী কটা করে ভোট পেলেন সেটা লিখে রাখতে হবে। এমনকি যারা শূন্য ভোট পাচ্ছে তাদেরটাও লিখে রাখতে হবে। ক্রিটিক্যাল কোনো অবস্থাতেই ফাঁকা বা অসম্পূর্ণ ফর্ম 17C স্বাক্ষর করবেন না, যাচাই করে তবেই স্বাক্ষর করতে হবে। আর এজেন্টের বড় দায়িত্ব, সকল প্রার্থীর প্রাপ্ত ডেটা লিখে রাখুন, যেটা আগেই বললাম, প্রতিটি এন্ট্রি বা তথ্য মিলিয়ে নিতে হবে। বারবার, একবারের বদলে 2বার 3বার জিজ্ঞাসা করে মিলিয়ে নেবেন। এটা কিন্তু একটা লড়াই শেষ ধাপ, এই জায়গায় হাল ছেড়ে দিতে হবে না। এরপরের তথ্য, রাউন্ড পরিচালনা এবং তথ্য নিয়ন্ত্রণ।
পরের রাউন্ড শুরু হবে শুধুমাত্র যদি, অর্থাৎ একটা রাউন্ড শেষ হয়ে তার পরের রাউন্ড শুরু হবে তখনই যদি আগের রাউন্ড সম্পন্ন হয়, কম্পাইলেশন কমপ্লিট হয়ে যায়, রিটার্নিং অফিসার ঘোষণা করলো, এ কটা জিনিস যদি হয় তারপরেই একটা রাউন্ড শেষ হয়ে পরের রাউন্ড শুরু হবে। এনক্লোজার বা সুবিধা লেখা তথ্য অবশ্যই 17C সঙ্গে মিলিয়ে নিতে হবে, অর্থাৎ যেই তথ্য উঠছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেই তথ্যের সঙ্গে 17C তথ্য যাতে ম্যাচ করে, না হলেই কিন্তু সর্বনাশ। মিলিয়ে নিতে হবে, বারবার মিলিয়ে নিতে হবে, বিন্দু মাত্র ফাঁকি দেয়া বা অমনোযোগী হওয়া যাবে না। তারপরে আরো টেবিল নিয়ন্ত্রণ, রাউন্ডের মোট সংখ্যা, প্রার্থী ভিত্তিক তথ্য যাচাই করতে হবে, অর্থাৎ যতগুলো রাউন্ড হবে প্রত্যেকটা রাউন্ডে প্রার্থী ভিত্তিক যতগুলো দল আছে প্রত্যেকটা দল এমনকি নির্দল পর্যন্ত নোটা পর্যন্ত তথ্য যাচাই করে নিতে হবে রিটার্নিং অফিসারের টেবিল থেকে। তারপর কোনো অমিল থাকলে তা অবশ্যই আটকাতে হবে, যেটা বললাম জোচ্চুরি থাকলে প্রতিবাদ করতে হবে। দেখলে হবে না সিপিএম প্রার্থী, কংগ্রেস প্রার্থী, তৃণমূল প্রার্থী কিনা, বাঙালির পক্ষে প্রার্থী যারা থাকবে তাদের বিরুদ্ধে কোন রকম জোচ্চুরি হলে প্রতিবাদ করতেই হবে। পরেরটা পুনর্গণনা অর্থাৎ রিকাউন্টিং, গুরুত্বপূর্ণ বিষয়। কখন রিকাউন্টিং এর জন্য আমরা অ্যাপ্লাই করব? দেখুন এখানে বলছে পুনর্গণনা স্বয়ংক্রিয় নয়, লিখিত আবেদন করতেই হবে, অর্থাৎ যারা কাউন্টিং এজেন্ট হিসাবে যাবেন গণনা কেন্দ্রে তারা পুনর্গণনার জন্য লিখিত আবেদন কিভাবে করতে হয় তা অবশ্যই আজকে রাতের মধ্যে জেনে নিন, দরকার পড়লে 2-3 বার লিখে নিন, দরকার পড়লে প্রয়োজন পড়লে একটা ফরম্যাট তৈরি করে নিয়ে যান। বৈধ কারণ উল্লেখ করতে হবে, কি কারণে পুনর্গণনা চাইছেন সেই কারণ কিন্তু উল্লেখ করতে হবে, অর্থাৎ একটা ফরম্যাট, ব্ল্যাঙ্ক ফরম্যাট তৈরি করে নিয়ে যান যেখানে কারণটা লেখার জায়গা থাকবে, কেন আপনি পুনর্গণনা চাইছেন, অবশ্যই এটা কিন্তু করে রাখতে হবে। রিটার্নিং অফিসারের ক্ষমতা আংশিক বা সম্পূর্ণ পুনর্গণনা, মানে রিটার্নিং অফিসার চাইলে কিছুটা অথবা পুরোটার পুনর্গণনা করাতে পারে, লিখিত কারণ দেখিয়ে বাতিলও করতে পারে। পুনর্গণনা চাইলো, আমি চাইলাম, আপনি চাইলেন, কিন্তু রিটার্নিং অফিসারের হাতে ক্ষমতা আছে, পুনর্গণনা সে বাতিল করে দিতে পারে, কিন্তু যেটা বললাম শেষ অবধি লড়াই জারি রাখতে হবে, যথেষ্ট গ্রহণযোগ্য কারণ দেখিয়ে যদি প্রয়োজন হয় তাহলে রিকাউন্টিং করাতে বাধ্য করতে হবে রিটার্নিং অফিসারদের, তার কারণ এই লড়াই বাংলার অস্মিতার রক্ষার লড়াই। পরের পয়েন্ট, কল ঘোষণার পরে আর ফর্ম 20 স্বাক্ষরের আগে গণনা শুরু হওয়ার পর থেকে ফর্ম 20 ঘোষণার আগে পর্যন্তই করা যাবে, তারপরে কিন্তু আর করা যাবে না। সুতরাং মাথায় রাখতে হবে, কেউ যদি বললো ঠিক আছে পরে করব, না পরে না, পুনর্গণনা করতে হলে এখনই করতে হবে। এর পরের পয়েন্ট, ভিভিপ্যাট গণনা, সিইউ এর ফলাফল পাওয়া না গেলে, অর্থাৎ কন্ট্রোল ইউনিটের ফলাফল যেখানে দেখাবে টোটাল নাম্বার অফ পোল্ড ভোট, এ দল কত ভোট পেয়েছে, বি দল কত ভোট পেয়েছে, সি দল কত ভোট পেয়েছে, সেখানে যদি তথ্য না পাওয়া যায় তাহলে বাধ্যতামূলকভাবে যে কোনো 5টি প্রার্থীর অনুরোধ থাকলে আরো অনুমোদন করবে, তখন ভিভিপ্যাট খুলে গণনা করা যাবে, এটা মাথায় রাখতে হবে। এই পয়েন্টগুলো দরকার পড়লে আপনারা নোট করে রাখুন, স্ক্রিনশট নিয়ে রাখুন, লিখে রাখুন, এগুলো দরকার পড়লে বারবার দেখুন এই পয়েন্টগুলো, কালকে অত্যন্ত কাজে দেবে এই পয়েন্টগুলো আপনাদের। লাস্ট যে 10 নম্বর পয়েন্ট, যেটা বলছিলাম যে 10টা পয়েন্ট কোন রকম ভুল করলে চলবে না, আপনার একটা ভুল সব শেষ করে দিতে পারে। লাস্ট পয়েন্ট 10 নম্বর পয়েন্ট, কখনোই গণনা হল ছেড়ে যাবেন না, প্রতিটি রাউন্ড আলাদাভাবে নজর রাখবেন, পোস্টাল ব্যালট গণনা ভালো করে দেখবেন, নিশ্চিত করুন ফর্ম 17C সম্পূর্ণ পূরণ হয়েছে কিনা, ফর্ম 70C এর সাথে সবকিছু মিলিয়ে দেখতে হবে, আরো টেবিলের কম্পাইলেশন ভালোভাবে দেখবেন, কোনো কিছুই অন্ধভাবে বিশ্বাস করা যাবে না, যাচাই ছাড়া কোনো কিছুর উপর সই করবেন না। বোঝা গেল? একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাউন্টিং টেবিলে বসে থাকতে হবে, এবং 17C যেই ফর্ম আপনারা সঙ্গে নিয়ে যাবেন সেই ফর্মের সঙ্গে কন্ট্রোল ইউনিট থেকে শুরু করে ভিভিপ্যাট থেকে শুরু করে ইভিএম বক্স সবকিছু মিলিয়ে দেখতে হবে, এবং কাউকে বিশ্বাস করা যাবে না, ওই কাউন্টিং টেবিলে কাউকে বিশ্বাস করা যাবে না। সেখানে আপনি আপনার দলের প্রতিনিধি, বাংলার প্রতিনিধি, বাঙালি হয়ে লড়াই করতে আপনি গেছেন, তাই বাংলার যোদ্ধা হিসাবে সেখানে আপনার কাঁধে বাঙালিদের অস্মিতা রক্ষা করার দায়িত্ব, তাই কাউকে বিশ্বাস না, নিজের ওপর বিশ্বাস রাখুন, শেষ অবধি বজায় থাকুন, সেই বিশ্বাস বজায় রাখুন এবং লড়াই করুন, জয় আপনার হবেই, শুধুমাত্র কাউন্টিং টেবিল ছেড়ে যাবে না। এই 10টা পয়েন্ট হাত জোর করে অনুরোধ, 10টা পয়েন্টের একটা ভুলও করবেন না, ভুল করলেই গত 3 মাসের খাটনি সব শেষ। দর্শক বন্ধুরা কি মনে করছেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।